আপু আপনাকে তো পর্দায় সবাই মিস করছে, তো রিসেন্ট কোনো কাজ আছে? না, পর্দা মিস করার কারণ নেই, বিকজ আমার দুটো অলরেডি সিরিয়াল যাচ্ছে। এটা একটা হচ্ছে রূপনগর, যেটার জন্য আজকে আমি অলরেডি অ্যাওয়ার্ড পেয়েছি, আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এছাড়া বড় কাজ নিয়ে আসলে আমি কখনো এভাবে বলতে চাই না, সেটা আসলে আমি বিলিভ করি আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। সো ইনশাল্লাহ সামনে কিছু একটা হবে, সবাই দেখবে। আপু সচরাচর তো অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক অ্যাওয়ার্ড শো হচ্ছে, আমরা কিন্তু আপনাকে সব অ্যাওয়ার্ড শোতে পাই না। আমি এটা আসলাম বিকজ এটা আমি নমিনেশনে ছিলাম, দ্যাটস ওয়াই। আর আমি আসলে একটু বেঁচে যাই, দ্যাটস ওয়াই। ওকে, এনিথিং এলস? সকাপু একটা প্রশ্ন আছে, আপনিও বিক্রমপুরে, আমিও বিক্রমপুরে। বিক্রমপুরে বিখ্যাত খাবার কি রান্না করে মেয়েরা ভালো সবচেয়ে বলে দিন। মেয়েরা কি ভালো রান্না করে? আমি বলবো বিক্রমপুরের মেয়েদের সব রান্না অনেক ভালো, বাট স্পেসিফিক যদি বলা হয় আমি বলবো যে বউ ভাত আর ভর্তা, এটা হচ্ছে গিয়ে বিক্রমপুরের স্পেশাল। সাংবাদিকদের দাওয়াত দিয়ে দিবেন। সবাইকে ইনভাইট আমার বাসায়। বিক্রমপুরের মেয়েরা তো অনেক সুন্দর এবং অনেক ভদ্র, এটা সম্বন্ধে কিউটও আছে। শুনতে পাচ্ছি বিক্রমপুরের মেয়েরা অনেক সুন্দর, কিউট। এই বিষয়টা নিয়ে কি বলবো? নাথিং, আমি একটা প্রেগনেন্সির একটা টাইম পার করেছি, সো ওটার কারণে আমার বডির অনেক চেঞ্জেস এসেছিলো। বাট আপনারা সবাই জানেন আমি অল টাইম অনেক ফিট ছিলাম, বাট প্রেগনেন্সির সময় হরমোনাল কিছু চেঞ্জের জন্য এটা সব মেয়েদেরই একটা বডিতে চেঞ্জেস আসে। বাট যেহেতু আমার বেবির বয়স এখন 4 বছর, এখন আমার কাছে মনে হয়েছে যে এখন আমি প্রপারলি ডায়েটটা মেনটেন করতে পারবো। প্রপারলি ডায়েট করেছি আগের। আমি আসলে একটু আগেই বললাম যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। আমি আসলে আমার কাজ নিয়ে বেশি ডিসক্লোজ করতে চাই না, বাট ইনশাল্লাহ সুন দেখা যাবে। সেই বাঙালিকে অ্যাডের কথা যদি বলি, ওই সময় যে চার্মটা ছিল আসলে শখের মধ্যে, অনেকদিন পর হলেও দর্শক আবার নতুন করে শখের ভিতরে হয়তো সেই চার্মটা দেখতে পেয়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ আছে, আমরা আপনার 3টা পিরিয়ডের আসলে জানতে চাই। প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, সো ডেফিনেটলি ভালো লেগেছে। অ্যান্ড আমি স্পেশালি থ্যাংক ইউ দিব আমার সব জার্নালিস্ট ভাই বোনদেরকে, কারণ সবাই আমাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। সো দ্যাটস ওয়াই আমার অডিয়েন্সরা আমাকে অনেক পজিটিভলি আমি বলবো যে ট্রিট করেছে। সো অল ক্রেডিট গোজ টু, আমার যতটুকু ক্রেডিট আছে বলবো আমার ফিটনেসের পেছনে, আমাকে প্রপারলি প্রেজেন্ট করার পিছনে আমার সব সাংবাদিক ভাই বোনদের অনেক বেশি ক্রেডিট। কারণ আমি সবসময় বিলিভ করি যে আমার সাংবাদিক ভাই বোনরা ছাড়া আসলে আমরা আর্টিস্টরা কেউ না। সো অল ক্রেডিট গোজ টু ইউ গাইস। মানসিকভাবে আসলে কতটুকু নিজেকে শক্ত থাকতে হবে ফিটনেসের জন্য খুব একটা কষ্ট হয়নি আমি বলবো, যেহেতু আমি এখন মাদার। সো মাদারহুডটা আসলে একটু ডিফিকাল্ট, চাইলেই আসলে হুট করে ডায়েট শুরু করা যায় না। বেসিক একটা সার্টেন টাইম আমার সময় দিতে হয়েছে, এরপরে যে আমি আবার আগের যে ফুড হ্যাবিটে ছিলাম ওই ফুড হ্যাবিটে মেনটেন করেছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।